সেতু, যেটা নিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের আনন্দ উল্লাসের শেষ নেই। 30,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে একটি মারাত্মক ভুল সম্প্রতি গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেই ভুলের কারণে আগামী 100 বছর যাবৎ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। কি সেই ভুল? কেনই বা 30,000 কোটি টাকা খরচ করেও এত বেশি ভোগান্তির শিকার হতে হবে মানুষকে, তা জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। বাঙালির স্বপ্নের সেতু পদ্মা সেতু। এই সেতুর মাঝখান দিয়ে তৈরি হয়েছে রেলপথ, আর এটি একটি সিঙ্গেল লাইনের রেলপথ। শত বছরের এই পদ্মা সেতুর মাঝখান দিয়ে তৈরি হওয়া রেলপথ আগামী 100 বছরও ডাবল করার কোনো সুযোগ নেই। তাই একটি ট্রেন যখন পদ্মা সেতু পার হবে তখন অন্য ট্রেনকে অপেক্ষা করতে হবে। আসলে পদ্মা সেতু তৈরি করার কথা যখন চিন্তা করা হচ্ছিল তখন এর মাঝখান দিয়ে কোনো রেলপথ তৈরির চিন্তা ভাবনাই ছিল না। এই পদ্মা সেতু শুধুমাত্র গাড়ি চলাচলের জন্যই তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে এর মধ্যে রেল লাইন যুক্ত করা হয়। 1998 সালে তৈরি করা যমুনা নদীর উপরে তৈরি যমুনা সেতুর একপাশে সিঙ্গেল একটি রেল লাইন রয়েছে, আর এই সিঙ্গেল রেলপথের কারণে প্রতিদিন 24টির বেশি ট্রেন চলাচল করতে পারে না। এছাড়াও যমুনা সেতুর মধ্যে ফাটল তৈরি হওয়ার কারণে এখানে ট্রেন ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে চলতে পারে। এর চেয়ে বড় কথা, এই ট্রেনে বসে আপনি যদি নিচের দিকে তাকান তাহলে ভয়ে বুক ধড়ফড় করে। আর এখান থেকে শিক্ষা নিয়েই পদ্মা সেতুকে দোতলা বিশিষ্ট করা হয়েছে। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করবে, আর এর মাঝখান দিয়ে চলবে ট্রেন। সবকিছুই চমৎকার হলেও তাদের একটি বড় ভুল হলো এই রেলওয়ে ডাবল না করা, আর এই ভুলের কারণেই মানুষের অনেক